হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন এবং ভিডিওটি স্কিপ না করে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করব। দেন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা যাচ্ছি সাতুলি নদী বাড়ি। সাতুলি নদী বাড়িটি মূলত চাঁদপুর থেকে বয়ে আসা ডাকাতিয়া নদীর পাশে অবস্থিত। এর আশেপাশের পরিবেশ অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং এটি এখন ভ্রমণপ্রিয় মানুষদের জন্য ভ্রমণের একটি জায়গা হয়ে উঠেছে। কয়েক বছর আগে সাতুলি ডাকাতিয়া নদীর পাশে নদীবাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড কফি হাউস নামে একটি রেস্টুরেন্ট চালু হয়, যা খুব অল্প সময়ে সাতুলি নদীবাড়ি নামে মানুষ চিনে থাকে। কারণ এর আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য ও মনোমুগ্ধকর পরিবেশের কারণে এর বিস্তার খুব সহজেই ছড়িয়ে পড়েছে। সাতুলি নদীবাড়িটি এমন একটি জায়গার মধ্যে তৈরি করেছে যেখান থেকে পুরো প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করা যায়। যারা ভ্রমণপ্রিয় মানুষ রয়েছেন এবং যারা প্রাকৃতিক পরিবেশটাকে উপভোগ করতে চান, আপনারা চাইলে সাতুলি নদী পাড়ে এসে ঘুরে যেতে পারেন। এখানকার প্রাকৃতিক পরিবেশ আপনাদেরকে মনোমুগ্ধকর করে তুলবে। ডাকাতিয়া নদীটি মূলত চাঁদপুর পদ্মা মেঘনা নদীর সাথে যুক্ত। এটি চাঁদপুর পদ্মা মেঘনা নদী থেকে একটি শাখা নদী হয়ে আঁকাবাঁকা মোড় নিয়ে সাতুলি দিয়ে গিয়েছে। এখন শীতের সিজন, তাই নদীটির পানি কমে নদীটির মাঝখানে চর দেখা দিয়েছে। এখন নদীর পাড়ের কৃষকরা ভেসে ওঠা চরের কাদার ভিতরে এখন ধানের চারা লাগাচ্ছে, যা বর্ষা আসার আগে আবার তারা ধানগুলো কেটে নেবে। আপনারা স্ক্রিনে যে বড় বড় দুটি গাছগুলোকে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে শিমুল ফুল গাছ। এগুলোতে সাধারণত শিমুল তুলা হয়ে থাকে। এই শিমুল তুলা গাছে যখন ফুল ফুটে তখন দেখতে এতটাই না সুন্দর লাগে, আশেপাশের পরিবেশ তখন এই ফুলের সৌন্দর্যের কারণে মনোমুগ্ধকর হয়ে ওঠে। সাতুলি নদী বাড়ি যাওয়ার পথে রাস্তার বাম দিক দিয়ে ডাকাতিয়া নদী বয়ে গিয়েছে এবং রাস্তার ডান দিক দিয়ে একটি বিশাল বড় ইটের ভাটা রয়েছে। আমি যখন প্রথম সাতুলি এই জায়গাটিতে এসেছিলাম তখন নদীবাড়ি নামে এখানে কোনো রেস্টুরেন্ট ছিল না। তখন এই জায়গাটিতে মানুষের উপস্থিতিও দেখা যেত না। তো এখন এখানে সাতুলি নদীবাড়ি রেস্টুরেন্ট হওয়ার পর এই জায়গাটিকে মানুষে নদীবাড়ি নামে চিনে থাকে, তাই এখন মানুষের কাছে এই জায়গাটি পরিচিত হয়ে উঠেছে। তো এখন আমরা এসে পড়েছি সাতুলি নদীবাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড কফি হাউসের সামনে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে মানুষের বসার জন্য নদীর পাড়ে কি সুন্দর করে বসার জায়গা তৈরি করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এখানে মানুষের বসার জন্য টি টেবিল এবং চেয়ার রাখা রয়েছে। দূর থেকে আসা মানুষগুলো যাতে এখানে বিশ্রাম নিতে পারে তার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। এর পাশে রয়েছে একটি দোকান। আপনারা চাইলে এই দোকান থেকে খাবার কিনে এই টেবিলে বসে খেতে পারেন এবং আশেপাশের প্রাকৃতিক পরিবেশটাকে উপভোগ করতে পারেন। আপনারা এই নদী বাড়িটির সামনে টেবিলে বসে এখানকার ডাকাতিয়া নদীর প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারেন। জায়গাটি এতটাই না সুন্দর যে আপনার যদি মন খারাপ থাকে এই জায়গাটিতে আসলে আপনার মন ভালো হয়ে যাবে। সাঁতুলি নদী বাড়ি এই জায়গাটিতে দূর দূরান্ত থেকে মানুষ এসে থাকে। সাঁতুলি নদী বাড়ি এই জায়গাটার আশেপাশের পরিবেশ এতটাই না সুন্দর, আপনার মনে হবে যেন প্রকৃতির অভয়ারণ্যের মাঝখানে এই জায়গাটি তৈরি করা হয়েছে। কিন্তু প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগের কারণে এই নদী বাড়িটির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ক্ষয়ক্ষতি এখনও সারিয়ে উঠতে পারে নদীবাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড কফি হাউসের মালিক। এই জন্য এই রেস্টুরেন্টটিতে কফি এবং ফাস্টফুড তৈরি করা বন্ধ রয়েছে। কিন্তু রেস্টুরেন্টটির দোকানে এখন বিভিন্ন ধরনের চিপস, বিস্কিট, কোমল পানীয়, চকলেট এবং ভ্যারাইটিস খাবারের আইটেম রয়েছে, যা বিভিন্ন দর্শনার্থী মানুষদের জন্য চালু রাখা হয়েছে। 2-1 মাস আগে এই রেস্টুরেন্টটির মালিকের সাথে আমাদের কথা হয়েছিল। এই রেস্টুরেন্টটিকে সংস্কার করে আবার নতুন করে চালু করা হবে। এখন তাদের কিছু আর্থিক সমস্যার কারণে তারা রেস্টুরেন্টের সংস্কার কাজ করতে পারছে না, কিন্তু খুব শীঘ্রই রেস্টুরেন্টটির সংস্কার কাজ করা হলে রেস্টুরেন্টটি চালু করা হবে। আমরা এখন রয়েছি নদীবাড়ির পিছনের দিকে। এখানকার প্রাকৃতিক পরিবেশ আসলেই মনোমুগ্ধকর। নদীবাড়ির পিছনের দিকে একটি বিশাল বড় বিল রয়েছে। এটি এত বিশাল বড় বিল যার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ভালোভাবে দেখা যায় না। বিলের পাশ দিয়ে একটি বিশাল একটি রাস্তা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে রাস্তাটি দিয়ে আগাচ্ছি, রাস্তাটির এক পাশ দিয়ে নদী বয়ে গিয়েছে আর রাস্তাটির অন্যদিকে বিশাল বড় একটি বিল। বিকেলের দিকে নদী বাড়ি আসলে আপনারা এখানে সন্ধ্যার সূর্যাস্তটাও দেখতে পারবেন, যা দেখতে অপরূপ সুন্দর। এখানকার গ্রামীণ পরিবেশ জায়গাটিকে আরও সুন্দর করে তুলেছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কি কিউট কিউট দুটি ছাগলছানা। এখানকার মানুষ সকাল হলে ছাগলগুলোকে ছেড়ে দেয়। ছাগলগুলো সারাদিন ঘাস লতাপাতা খেয়ে সন্ধ্যা হলে আবার বাড়ি ফিরে যায়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে সারি সারি কড়ি গাছ রয়েছে এবং এই গাছগুলোর শিকড়গুলো মাটি থেকে অনেকটাই উপরে। বর্ষার সিজন আসলে নদীতে অনেক স্রোত এবং ঢেউ হয়ে থাকে।
নদীর প্রচণ্ড স্রোতের কারণে এই গাছগুলো নিচ থেকে মাটিগুলো সরে গিয়েছে, তাই গাছগুলোর শিকড় মাটি থেকে অনেকটাই উপরে রয়েছে। গাছের এই শিকড়গুলোর কারণে জায়গাটি অনেক আকর্ষণীয় হয়ে উঠেছে। এই যেন প্রকৃতির এক অপরূপ সৃষ্টি। বর্ষার সময় এই জায়গাগুলো পানির নিচে তলিয়ে থাকে। আপনারা যদি এই জায়গাটিতে আসতে চান তাহলে আপনারা অবশ্যই শীতের সময় এই জায়গাটিতে আসার চেষ্টা করবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।